অবশেষে রবির কর্পোরেট সিম নিয়ে নিলাম। নর্মাল রবি সিম থেকে কর্পোরেট রবি সিমে কল রেট যেমন কম, ঠিক সেইভাবে তুলনামূলক ইন্টারনেটের প্রাইসও কম এবং অফারও আপনি বেশি পাবেন। আপনি চাইলে 50টা 100টা 200টাও কিন্তু কর্পোরেট সিম নিতে পারবেন। নর্মাল সিম যারা সাধারণ গ্রাহক হিসাবে ব্যবহার করি, এনআইডির বিপরীতে 10টা নিতে হয়, এমন সিস্টেম কিন্তু কর্পোরেট সিমে আবার নেই। আর রবি থেকে যদি অন্য কোনো অপারেটরে, রবির কর্পোরেট থেকে আপনি গ্রামীণ ফোন, টেলিটক, বাংলালিংক, এয়ারটেল বা স্কিটো রাইজে কথা বলেন, তাহলে প্রতি মিনিটে কল রেট কাটবে 1 টাকা 17 পয়সা থেকে 1 টাকা 20 পয়সার মতো। নর্মাল সিমগুলোর ক্ষেত্রে রবি সিমে যদি কথা বলেন 1 মিনিট 2 টাকা, 2.5 টাকা, 3 টাকার মতো কিন্তু এখানে কল রেট কেটে থাকে। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন, যেহেতু ভিডিওটা ইনফরমেটিভ হচ্ছে। এবং রবির কর্পোরেট সিম আপনি চাইলে ব্যক্তিগতভাবেও নিতে পারবেন, এবং আপনি যদি বেশ কিছু প্রতিষ্ঠানের নামে নিতে চান সেটাও কিন্তু নেওয়ার সুযোগ রয়েছে। বিস্তারিত বিষয়গুলো জানিয়ে দিব কি কি লাগবে। আপনি রবি কর্পোরেট টু রবি কর্পোরেট সিমে যখন কথা বলবেন, তাহলে কিন্তু দেখা যাবে যে প্রত্যেক মিনিটে 60 পয়সার মতো চার্জ কাটবে। আর রবির কর্পোরেট সিম নেওয়ার ক্ষেত্রে অবশ্যই রবি সিম কোম্পানির সঙ্গে আপনার কিন্তু 100 টাকা সমমূল্যের 3টে স্ট্যাম্পে চুক্তি হয়ে থাকে। এর আওতায় আপনি কি কি সুবিধা চাচ্ছেন, রবির যে কর্পোরেট এজেন্টগুলো রয়েছে তাদেরকে বললে সেই সকল সুবিধা আপনাকে দিতে পারে। তো এই কর্পোরেট সিম নেওয়ার ক্ষেত্রে আপনারা এই স্ক্রিনটা ফলো করলে দেখতে পারবেন, প্রত্যেকটা সিমের জন্য 392 টাকা আমার কাছ থেকে নিয়েছে। 10টা সিম আমি নিতে পেরেছি। এই যে 392 টাকা আমার কাছ থেকে নিয়েছে প্রত্যেকটা সিমের জন্য, এই 392 টাকা কিন্তু আমার প্রত্যেকটা সিমে আবার রিসার্চ ছিল। সো আপনার কাছ থেকে টাকা নিয়ে সরাসরি কোম্পানি চলে যাচ্ছে না, আপনাকেই রিসার্চ করে ব্যবহার করার সুযোগ দিচ্ছে। এবং সেক্ষেত্রে 3,920 টাকা এবং 350 টাকা সব কিছু মিলিয়ে আমার কিন্তু চার্জ এসেছে। তবে এই রবির কর্পোরেট সিম নিতে গেলে আপনাকে আবেদন করতে হবে হাতে মিনিমাম 1.5 থেকে 2 মাস রেখে। কেননা আপনি যদি রবির কর্পোরেট সিম যিনি এজেন্ট রয়েছে তার মাধ্যমে আবেদন করেন, এই সিমটা বিটিআরসি থেকে অ্যাপ্রুভ হতে অলমোস্ট আপনার 1.5 থেকে 2 মাসের মতো সময় লাগে, কোনো ক্ষেত্রে 30 দিনের মধ্যেও হয়ে যায়। আর আপনি যদি কর্পোরেট সিম নিতে চান, নর্মাল দোকানে কিন্তু রবির কর্পোরেট সিম পাবেন না। সেক্ষেত্রে অবশ্যই রবি সিমের কাস্টমার কেয়ারে চলে যাবেন। চলে যাওয়ার পর সেখানে কাস্টমার কেয়ার প্রতিনিধি যারা রয়েছে তাদেরকে বলবেন যে আমি আমার প্রতিষ্ঠানের নামে বা আমার এই ব্যবসার নামে কর্পোরেট সিম নিতে চাচ্ছি। তো তখন সেক্ষেত্রে যে কর্পোরেট ডিপার্টমেন্টের লোক রয়েছে তার সঙ্গে আপনার পরিচয় করে দিবে ওখানকার কাস্টমার কেয়ার প্রতিনিধি। তার মাধ্যমে আপনি বেশ কিছু পেপার বা ডকুমেন্টস সাবমিট করে কর্পোরেট সিম নিতে পারবেন। তো রবির কর্পোরেট সিম নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার এনআইডির ফটোকপি লাগবে। আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেইখান থেকে অবশ্যই নিজস্ব প্যাডে আপনার কিন্তু আবেদন করতে হবে রবি কোম্পানি বরাবর। আপনার প্রতিষ্ঠানের সিল বা স্বাক্ষর যেটা রয়েছে সেটাও কিন্তু লাগে এখানে কর্পোরেট সিমের জন্য আবেদন করতে গেলে। শুধুমাত্র টিন সার্টিফিকেট দিলেও হয়। এবং আপনার যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স যেটা রয়েছে, সেই ট্রেড লাইসেন্সের ফটোকপি কিন্তু এখানে দিতে হয়। এখন ট্রেড লাইসেন্স কোনো কোনো ক্ষেত্রে আপনার ব্যবসা প্রতিষ্ঠান সেটা ছোট বা বড় হলেও কোনো ধরনের সমস্যা নাই। তবে এই আপনার ট্রেড লাইসেন্সটা রিনিউ থাকতে হবে। সর্বনিম্ন 10টা সিম নিতে পারবেন, সর্বোচ্চ যে কোনো পরিমাণ সিম নেওয়া যাবে। এইটার কোনো কিন্তু ধরা বাঁধার নিয়ম দেওয়া নাই। আর আপনারা যদি জানতে চান সরাসরি মাই রবি অ্যাপসে লগ ইন করে কর্পোরেট সিমে কী কী এক্সট্রা অতিরিক্ত ফিচার এটা নিয়ে ভিডিও বানায়, তাহলে ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাবেন, তখন আমি ভিডিও আনার চেষ্টা করব। কর্পোরেট সিম থেকে আপনি যদি কাউকে মেসেজ করেন তাহলে প্রত্যেকটা মেসেজের জন্য কিন্তু আপনার 50 পয়সা চার্জ কাটবে, এবং 10 সেকেন্ড পালস কিন্তু এই কর্পোরেট সিমের সঙ্গে সংযুক্ত সুবিধা রয়েছে। তো রবির কর্পোরেট সিমটার আপনি যদি প্রপোজাল দেখেন তাহলে দেখতে পারবেন, এখানে আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করতেছি অফারের মধ্যে কি কি রয়েছে। আপনারা যদি দেখেন, সিম অ্যাক্টিভেশন করলে 300 মিনিট প্লাস 32 জিবি ইন্টারনেট এটা ফ্রি পাবেন, এবং কল রেট বেস ট্যারিফ রেট যা বলেছি সেটা আগে রয়েছে, এবং 15% ভ্যাট, 5% এসডি অ্যান্ড 1% এসসি, টোটাল 21.75% গভর্নমেন্ট গাইডলাইন ট্যাক্স আরোপ কিন্তু হয়ে থাকবে। এছাড়া রিসার্চ বেস বেশ কিছু কম্বো প্যাক রয়েছে রবির কর্পোরেট সিমগুলোতে। 900 এমবি প্লাস 900 মিনিট প্লাস 40 জিবি ইন্টারনেট, 992 টাকা 30 দিন, 600 মিনিট প্লাস 25 জিবি ইন্টারনেট, 592 টাকা। নর্মাল সিমে আপনি এমনটা পাবেন না। তো এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন রবি কর্পোরেট পোস্টপেড সিম কানেকশানের বেস্ট ট্যারিফ রেট। আমি যেটা আগে বললাম সেটা প্রিপেইড সিম ছিল। তো আপনার পোস্টপেড সিমের ক্ষেত্রে 350 টাকা সম্ভবত চার্জ লেগে থাকে। আর পোস্টপেড সিম কখনো বন্ধ হবে না, আপনার 20-30 বছর অনায়াসে ইউজ করা যাবে। এবং পোস্টপেড সিমের আপনার ইন্টারনেট অফার মিনিট বেশ কিছু রয়েছে। আপনার 529 টাকায় 15 জিবি ইন্টারনেট, 600 মিনিট প্লাস 150 মেসেজ, 1 মাস মেয়াদ, আরও বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন।
আর কর্পোরেট সিম আপনি যদি নর্মালি নিজের নামে নিতে চান তাহলে অবশ্যই আপনার এনআইডি দিয়েই কিন্তু এই কর্পোরেট সিম নিতে হবে। তবে আপনার এনআইডির উপর একটার উপর ভিত্তি করে কর্পোরেট সিম নিলে আপনি একটাই কর্পোরেট সিম কিন্তু নিতে পারবেন, মানে একাধিক কর্পোরেট সিম কিন্তু তখন আবার নেওয়ার সুযোগ নেই। আর রবির কর্পোরেট সিম যখন আপনার সিমটা হারিয়ে যাবে, রিপ্লেস করতে যাবেন কাস্টমার কেয়ারে, সেক্ষেত্রে আপনার একটা মাদার সিম থাকবে, ওই মাদার সিমে ওটিপি আসবে, সেই ওটিপিটা কাস্টমার কেয়ারে দিলে আপনাকে বিনামূল্যে সিম কার্ড তুলে দিবে। এই সুযোগটাও কিন্তু রয়েছে কর্পোরেট সিমের মধ্যে। রবির কর্পোরেট সিম নিতে পারবে ছোট বা বড় ব্যবসা প্রতিষ্ঠান, দোকান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, সেখানেও কর্পোরেট সিমের সুযোগ দেওয়া হচ্ছে। এছাড়া বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি, এছাড়াও বিভিন্ন হসপিটাল যেগুলো নামি দামি রয়েছে, ক্লিনিক, সেখানেও রবির কর্পোরেট সিম দিয়ে থাকে।